কেউ যদি ভগবানের কথা শ্রবণ করবে তাহলে তার হৃদয়ের সমস্ত কলুষতা চলে যাবে। শৃণ্যতাং সকথা কৃষ্ণ, অর্থাৎ ভগবানের নিজের কথা যদি কেউ শ্রবণ করবে, এই জগতে শ্রবণ করি না এমন নয়, সবাই শ্রবণ করে, কিন্তু কৃষ্ণ কথা শুনি না, তার জন্য আমাদের দুঃখ বেশি করে আমরা পাই। দুঃখ চাই না, দুঃখ পিছু ছাড়ে না। তাই যদি আমাদের দুঃখ, আমরা আজকে যে শ্লোক পড়ব সেখানে দুঃখ নিবৃত্তির উপায় বলা আছে, তো সেটার উপায় কি না, শৃণ্যতাং সকথা কৃষ্ণ, ভগবানের কথা শুনতে হবে। আমরা বসেছি কিসের জন্যে? কিসের জন্য বসেছি? ভগবানের কথা শোনার জন্যে। ভগবত কথা দুই রকমের, একটা ভগবান সম্বন্ধীয় কথা, আর একটা হচ্ছে ভগবানের স্বকথা। এখানে স্বকথা সম্বন্ধে বলা হয়েছে। স্বকথা মানে ভগবান নিজে যেটা বলেছেন। গীতা ভগবানের নিজের মুখে চারিত হয়েছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তো আমরা সেই গীতা থেকে আলোচনা করব। গরম লাগছে, তাই সকলে হাত জোড়, যাদের যাদের হাত আছে জোড় করুন, যাদের নাই কি করে জুড়বে। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতা পদকমলম শ্রীগুরুং বৈষ্ণবংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সদৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধবয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী মঙ্গলাচরণ কি, জয় শ্রী প্রভুপাদ কি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায় স্বভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠি। মুখং করতি বাচলং পঙ্গুরলংঘয়তি যৎকৃপাতং শ্রীচৈতন্য। তা এখন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 51 নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করব। যারা অতিথিরা আছেন গদায় বা আমাদের গীতাতে যাদের প্রসাদের কুপন করা আছে, এত উতলা হওয়ার কিছু নাই। এখন বাইরে গেলে কেউ খেতে দিবে না, চিন্তা নাই। 8:30টার আগে তারা গেট খুলবে না।
এখন বাইরে গেলে ঠান্ডা পাবেন, কেননা ভিতরে আছেন গরম আছে। আমি বাইরে থেকে এসেছি, এখন গরম লাগছে। তা আমার পরে পরে সকলের শ্লোকটা বলার চেষ্টা করবেন। বোর্ডে লেখা আছে, কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণঃ জন্ম বন্ধ বিনির্মুক্তঃ পদম গচ্ছন্তি অনাময়ম। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণঃ জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণঃ জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। আপনারা বলুন, কেউ বলুন, প্রভুরা। বাবা তোমরা বলবে না? ছেলেরা সামনে আছে, তোমরা কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণঃ জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি। প্রবোধকৃত শ্লোকের শব্দার্থ, কর্মজম কর্মজাত, বুদ্ধিযুক্ত ভগবত ভক্তিতে যুক্ত হয়ে, হি নিশ্চয়, ফলম ফল, ত্যক্তা ত্যাগ করে, মনীষিণঃ মহর্ষিগণ অথবা ভগবত ভক্তগণ, জন্মবন্ধ জন্ম মৃত্যুর বন্ধন থেকে, বিনির্মুক্তা মুক্ত হয়ে, পদম পদ, গচ্ছন্তি লাভ করেন, অনাময়ম দুঃখ দুর্দশা রহিত। প্রবোধকৃত এই শ্লোকের গীতার গান। মনীষী যে সেই কর্ম বুদ্ধিযোগ দ্বারা ত্যাগেতে সমর্থ হয় কর্মফল সারা, জন্মবন্ধ বিনির্মুক্ত সেই কর্মযোগী, অনাময় পদ প্রাপ্ত হয় সেই ত্যাগী। প্রবাদকৃত শ্লোকের বাংলা অনুবাদ, মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করে। সকলে একবার বলুন, মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। প্রভুপাদকৃত শ্লোকের সুন্দর প্রাঞ্জল তাৎপর্য আমি পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। খুব সুন্দর মনোযোগ সহকারে শ্রবণ করলে এর উপর আমি যা বলার চেষ্টা করব, অল্প সময় বলবো, টাইম খুব বেশি নাই। জড়জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানে অবস্থান করেন। তাই শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধের 14 অধ্যায়ের 58 নম্বর শ্লোকে বলা হয়েছে, সমাশ্রিতা যে পদপল্লবম প্লবম মহৎ পদম পূর্ণ যশ মুরারি। ভবাম বুধিবৎস পদম পরম পদম, পদম পদম যদ বিপদম ন তেষাম। পরমেশ্বর ভগবান, যিনি সব কিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত, তার পদপল্লব রূপ তরণী আশ্রয়ে যিনি গ্রহণ করেছেন, তিনি অনায়াসে এই ভবসমুদ্র উত্তীর্ণ হন। তার কাছে ভবসমুদ্র গোষ্পদ তুল্য। পরম পদম
বা যেখানে জড়জাগতিক ক্লেশ নাই, অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল। যে জগতে প্রতি পদক্ষেপে বিপদ, সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না। আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড়জগৎ প্রতি পদক্ষেপে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এখানে প্রতি পদক্ষেপেই বিপদ, কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা মনে করে নানা রকম জড়জাগতিক প্রচেষ্টার দ্বারা প্রকৃতির প্রতিকূলতার নিরসন করে তারা সুখী হবে। তারা জানে না যে জড়জগতে কোনো জীবই জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ক্লেশ থেকে রেহাই পেতে পারে না। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন ভক্তিযোগের পথ অবলম্বন করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেন, যেখানে জড়জাগতিক ক্লেশ বা মৃত্যু বা কালের প্রভাব নাই। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের মহিমান্বিত স্বরূপ উপলব্ধি করতে পারি। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে যে ভগবান ও সে একই স্তরে অবস্থিত, অর্থাৎ যে মানুষ মনে করে যে সেই ভগবান, তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করা কখনোই সম্ভব নয়। অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে সে নিজেকে সর্বকারণের কারণ বলে মনে করে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয়। ভক্তিযুক্ত ভগবৎ সেবা ছাড়া আর কোনো উপায়ে জড়বন্ধন মুক্ত হয়ে বৈকুণ্ঠে উত্তীর্ণ হওয়া যায় না। এই ভগবৎ সেবাকে বলা হয় কর্মযোগ, বুদ্ধিযোগ, অথবা সরল ভাষায় বলা হয় ভক্তিযোগ। এখানে প্রভুপাদকৃত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয়। সমুপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমি সকলকে আমার ভক্তিপ্রত প্রণাম নিবেদনের মাধ্যমে সকলের হাত থেকে কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। এবং এখানে ভগবান শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, পঞ্চতত্ত্ব নৃসিংহদেব, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ও আমার পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ আমার ডান পাশে আছেন, সকলের চরণে প্রণাম নিবেদনের মাধ্যমে সকলের হয়তো কৃপা আশীর্বাদ ভিক্ষা করব। তাই এই শ্লোকের উপর বলার প্রয়াস করব। এতে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আপনারা নিজ গুণে মার্জনা করবেন, ক্ষমা দৃষ্টিতে দর্শন করবেন। বাংলা অনুবাদ। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। অর্থাৎ এই জড়জগতে কারা সুখী হতে পারে, জন্ম মৃত্যুর থেকে উত্তীর্ণ হতে পারে, এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। আমরা সকলে চাই যে জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্ত হতে, কিন্তু আমরা কেউ পারি না। কেন না? কেউ যদি বীজগণিতের অঙ্ক করবে কিন্তু বীজগণিতের সূত্র প্রয়োগ করবে না, তাহলে সে রেজাল্ট কী দাঁড়াবে? পরীক্ষার পরে 0 পাবে। তা আমরা মনুষ্য জীবন পেয়েছি, মনুষ্য জীবন পাওয়ার পর সুখী হওয়ার চেষ্টা করছি যে আমি যেন দুঃখ না পাই, কিন্তু সুখী হওয়ার যে উপায় সেটা আমরা জানি না, সেই সূত্রটা প্রয়োগ করি না। সেই সূত্রটা কি? এই শ্লোকে বলছেন যে মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করেন। অর্থাৎ কর্ম ত্যাগ করেন না, কর্মফল ত্যাগ করেন। কেন এই জড়জগতে বা চিন্ময় জগতে কর্ম সব জায়গায় আছে। কর্ম কে করেন না? জীব কর্ম করেন, ভগবান কর্ম করেন। কিন্তু ভগবান যখন কর্ম করেন, ভগবান সেই কর্মফলের অধীন নয়। কিন্তু জীব যখন কর্ম করেন, সেই কর্মফল তাকে ভোগ করতে হয়। এই জড়জগতে যদি ভালো কর্ম করবে তার ফল তাকে ভোগ করতে হবে, আর যদি ভালো নয় মন্দ কর্ম করবে তাহলে তার ফল তাকে
ভোগ করতে হবে। তো এই কর্মফলের যে বাসনা, সেটা যত সময় না ত্যাগ করতে পারছে জীব, তত সময় সুখী হতে পারে না। তো এই শ্লোকে কি বলছে না, তাৎপর্য প্রবাদ বলছেন যে এই জড়জগতের জীবেরা তাদেরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা দেখতে পাই কেউ ভক্ত, কেউ ভগবানের গুণগাথা কীর্তন করছে, আর কেউ ভগবানকে মানে না। অর্থাৎ একজনা ঈশ্বর বিশ্বাসী আর একজনা ঈশ্বরকে বিশ্বাস করে না। তারা কি মনে করেন? অহং ব্রহ্মাস্মি, আমি ভগবান। অর্থাৎ এই জড়জগতে যা কিছু আছে এই সব কিছুর ভক্তা আমি, ভক্তা অহম। অর্থাৎ নিজেকেই ভক্তা মনে করেন। ভক্তা মানে যিনি ভোগ করেন, ভক্তা মালিক। তো এই জড়জগতে যিনি নিজেকে মালিক বলে দাবি করেন, তিনি সেই কর্মফলটা তাকে ভোগ করতে হবে। কিন্তু যিনি নিজেকে মালিক বলে স্বীকার করেন না, নিজেকে কি বলে স্বীকার করেন? যে আমি দাস। কেন না, তাৎপর্য প্রবাদ বলছেন যে কেউ যখন নিজের স্বরূপটা জানতে পারে, তখন সে কৃষ্ণের স্বরূপ জানতে সক্ষম হবে। তা কৃষ্ণের স্বরূপ কেমন? এখানে ভগবান শ্রী শ্রী রাধা মাধব দাঁড়িয়ে আছেন, কেমন দেখতে? আমাদের মতোই, হ্যাঁ কি না? একটা মানুষ যেমন তার দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটো নাক আছে, মুখ আছে, সব ভগবানের তেমন। বলছে কৃষ্ণের যত রূপ তার মধ্যে তার নররূপ হচ্ছে শ্রেষ্ঠ। তাই মানুষকে কেমন সাজিয়েছে? পুরো নররূপে। তাই নররূপ যখন কেউ প্রাপ্ত হচ্ছে, তখন তার স্বরূপ জানতে পারে। নিজের ইচ্ছায় তা জানা সম্ভব নয়। নিজের ইচ্ছায় নিজের স্বরূপ জানতে পারা যায় না। তাই নিজের স্বরূপ জানতে গেলে কার প্রয়োজন? না, নিজের স্বরূপ যদি জীব জানতে চাইবে, জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্তকে বলছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দিত। এখানে বলছে যে ভবাম বুদ্ধি, আমরা যেখানে আছি এটা ভব সমুদ্র বলা হয়, মানে জন্ম মৃত্যুর যে সাগর। অর্থাৎ এখানে পুনরপি জনমং পুনরপি মরণম আর পুনরপি মাতৃ জঠর শয়নম। কাদের জন্যে? কৃষ্ণ বহির্মুখ জীবের জন্যে। তা এই জগতে আমরা যারা আছি, আমরা ভদ্রলোক নই। ভদ্রলোক এখানে থাকার যোগ্য নয়। এখানে যারা অভদ্র লোক আছে তাদের জন্যে। কেন? আপনারা জেলখানায় কেউ গেছেন? জেলখানাতে কারা কারা গেছেন? আমি গেছি। কিছুদিন আগে বালুরঘাট সেন্ট্রাল জেলে গিয়েছিলাম, প্রায় 2-2.5 ঘন্টার মতো ছিলাম আমি। তা ওদের সঙ্গে বসে আমি যেটা অনুভব করেছি, যে জেলের মধ্যে যারা আছে তারা কোনো দুঃখ মনে করছে না। কেন? সেখানে খুব সুন্দর বড় খেলার মাঠ আছে, তারা খেলছে। আমাকে বলছে, বলে প্রভু এখানে হসপিটাল আছে, অসুবিধা নেই, রোগ হয় ডাক্তারে ওষুধ দেয়, খিদা পেলে আমরা লাইনে দাঁড়িয়ে গেলে খেতে পাই। তা আমরা যে জায়গাটা আছে এটা জেলখানা, এটা মায়ার লোক। এই জগৎটা হচ্ছে মর্তলোক বলা হয়, মৃত্যুর লোক। এখানে প্রকৃতি দেবী আমাদের জন্য এই জেলখানা তৈরি করেছেন। কৃষ্ণ বহির্মুখ জনে মায়া দেয় সংসার দিত। আমরা যারা সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, তারা কৃষ্ণকে ভুলে গেছি। তাই আমরা এখানে কি হচ্ছে, কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। এখন এরকম শাস্তি নাই, কিন্তু আগেকার দিনে এরকম শাস্তি ছিল যে কেউ যদি কোনো অপরাধ করবে তাহলে তাকে মৃত্যুদণ্ড আদেশ প্রাপ্ত হয়েছে, চুবিয়ে চুবিয়ে মারবে। কেমন করে চুবাবে? না, এক গলা জলের মধ্যে গিয়ে ঘাটটা ধরে জলের মধ্যে চুবিয়ে রাখবে, আর জলের মধ্যে যখন দম নিতে পারবে না, হাত পাত করে, তখন একটু টেনে তুলবে। আহা, শান্তি। তা আমরা এরকম পাচ্ছি কি না? এখানে আমরা যারা আছি সুখের জন্য কত কিছু করছি, সুখের জন্য কত কিছু করি না। সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু, সুখের জন্য অনেক সুন্দর ঘর বানানো হয় কালারফুল করে, কি হয়? অনালে পুড়িয়ে যায়। আমরা খুব সুন্দর করে ঘর বাড়ি তৈরি করি সুখী হওয়ার জন্য, কিন্তু সুখী হতে পারি? এই সুন্দর যে বাড়ি তৈরি করা হয়, সেই বাড়ির মালিক নিজে মনে করে সে বাড়িটা যখন ভোগ করতে চায়, একদম এক থাপ্পড়ে সে বাড়ি থেকে বার করে দেয়, দেয় না? কত সুন্দর বাড়ি তৈরি হয়েছে,
সেই বাড়িতে তার থাকার মেয়াদ কতদিন সে নিজেই জানে না। তাহলে এত সুন্দর বাড়ি তৈরি করে কি লাভ? গোবিন্দ দাসের কর্চাতে চৈতন্য মহাপ্রভু বলছেন, ভূপতি কবু নাহি খায় হীরা মুক্তা চূর্ণা, মানে হীরা মুক্তা এগুলোকে ভেজে মেজে খায় না, মুক্তার ডাল বড়া কখনো খায় না। সে কি খায়? এক মুঠা অন্নে তার উদর পূরণ হয়। একজনা ভূপতি, একজনা রাজা, সে যেমন এক মুঠা অন্নেই তার উদর ভরণ হয়, পোষণ হয়, আর পথের ভিখারি যে সে এক মুঠা অন্ন দিয়ে তার উদর পূরণ করেন। তাহলে এই জগতে রাজা হওয়ার জন্য এত প্ল্যান করা হচ্ছে, সুখী হওয়ার জন্য এত প্ল্যান করা হচ্ছে, কি আছে? মরণকালে কিছু যাবে সঙ্গে? মরণকালে কোথায় রবে? তোমার সুন্দরী স্ত্রী, সুন্দরী স্ত্রী সঙ্গে যাবে। এত সুন্দর করে বাড়িঘর করা হবে, বাড়িঘর যাবে? কেউ যাবে না সঙ্গে। সঙ্গে কি বলছে? কিসের সম্বন্ধ? এই ছায়াবাজি প্রায়। এই জগতে যাদেরকে নিয়ে আমরা সংসার করেছি, সুখী হওয়ার চেষ্টা করছি, ছায়াবাজি প্রায়, মানে ছায়ার মতো। ইহাতে মমতা করি মিছা দিন যায়। এতে মিছে মিছে আমাদের দিন অতিবাহিত হচ্ছে। কোন জীবনের কোন দিন অতিবাহিত হচ্ছে? না, যে দিনটা আমি প্রাপ্ত হয়েছি ৮০ লক্ষ যোনির কষ্ট উপভোগ করার পর। মনুষ্যতর ৮০ লক্ষ যে যোনি, সে ৮০ লক্ষ যোনির কষ্টার্জিত সম্পাদে মনুষ্য দেহ। আরে মনুষ্য জীবনে কার ভরণ পোষণ করছি, কার সেবা করছি? খুব সুন্দর সেখানে বলছে কলুর বলদ। কলুর বলদ, এখন তো তেল বার করার জন্য ঘান নাই, ঘানের বলদ বলা হয়। তো এই জগতে প্রতিটা জীব ঘানের বলদের মতো ঘুরছে। কতটা রাস্তা? অল্প একটু জায়গাতে ঘুরছে, কিন্তু সে পথ ফোরায় না। কেন? তার চোখে একটা ঠুলি লাগানো আছে। তা আমাদের চোখে সব ঠুলি লাগিয়েছে। কিসের ঠুলি? মায়ার ঠুলি, কামনা বাসনার ঠুলি আমাদের চোখে লাগানো আছে। তার জন্য এই জগতে কতদিন থেকে ঘুরছি কেউ বলতে পারি না। জগদানন্দ পণ্ডিত প্রেম বিবর্তকে বলছে যে অনাদিকাল থেকে আমার পতিত হয়েছে। অনাদিকাল মানে, অনাদি মানে তার ঠিক ঠিকানা নেই কবে পড়েছি, কারোর হিসাব আছে নাকি? কবে থেকে কষ্ট পাচ্ছি, কার কার হিসাব আছে? হাত তুলুন। আছে এমন কেউ? খুব সুন্দর সুমেধা সম্পন্ন, অনেক বুদ্ধি সম্পন্ন, তারা বলুন যে না, এই আমরা এত হাজার বছর এখানে পতিত হয়েছি। শুধু আমরা কেন, এই জগতে যত জীব এসছে কেউ বুঝতে পারে না। এমনকি ব্রহ্মা থেকে শুরু করে একটা পিপিলিকা অবধি এই মায়ার চক্রে, অর্থাৎ ভব সমুদ্রে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে। এই চক্র থেকে ব্রহ্মাও মুক্ত নয়, একটা পিপিলিকা মুক্ত নয়। কিন্তু যারা মনুষ্য দেহধারী জীব, তারা মুক্ত হতে পারে। কি হবে? সমাশ্রিত যে পদপল্লব। ভগবানের চরণকে কি বলা হচ্ছে? একটা নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। ভব সমুদ্র, সমুদ্র মানে সেখানে জলের যেমন সীমা পরিসীমা নাই। জলের সীমা পরিসীমা আছে সমুদ্রে? জল মেপে বলতে পারবো এত বালতি জল আছে, এত গ্যালন জল আছে? বলা যাবে না। তো এই আমরা যেখানে আছি এই জগতে, এখানে দুঃখের সীমাকে দেখাতে পারবে? আমরা শুধু কি মায়া মরিচিকার পিছনে ধাবিত হচ্ছি। যেমন খুব সুন্দর যে সুখী হওয়ার জন্য আমরা কত কিছু করছি। ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করছে, সে মনে করছে কখন সুখী হব। নড়তে পড়তে চড়তে পারে না, তো যে পায়খানা করছে, প্রস্রাব করছে, তার মধ্যে আছে, পাশ ঘুরতে পারে না। তো সে তখন চিন্তা করে যে যদি পাশ ঘুরতে পারবো তাহলে সুখী হব। হ্যাঁ কি না? মনে করে যদি পাশ ঘুরবো তাহলে সুখী হব। আর যখন পাশ ঘুরছে তখন বলছে যদি বসতে পারবো সুখী হব। যখন বসতে শিখছে তখন হাঁটতে না পারলে কি সুখী হওয়া যায়? হাঁটার চেষ্টা করছে, হাঁটতে হাঁটতে বলছে দৌড়াতে হবে। দৌড়ানোর পরে কি মনে হচ্ছে? না, দৌড়ে দৌড়ে খেলাধুলা করবো সুখী হব, পড়াশোনা করবো সুখী হব, চাকরি পাবো সুখী হব। তা বলছে যখন চাকরি পেয়ে গেছে একা কি আর সুখী হওয়া যায় রে ভাই? তার জন্য কি সুখী হতে গেলে এখন আরেকটা বস্তু প্রয়োজন। কি আরেকজনের দরকার আছে, অর্থাৎ বিবাহ করছে। তো এখানে সব যারা গৃহস্থ আছে তারা নিজের নিজের বুকের পাটা হাত দিয়ে একবার বলুক দেখি কে সুখী হয়েছে বিবাহ করে। এমন কেউ আছে? এখানে কেউ সুখী নয়। কেন? যেদিন থেকে একটা ছেলে বিবাহ করেছে, আমরা ব্রহ্মচারী, আমরা বুঝবো না,
কিন্তু মনে হয় সেদিন থেকে তার দুঃখের শুভ সূচনা হয়েছে। কেন? এর আগে যদি কোথাও যাচ্ছে, বলার নাই, কি ব্যাপার এত রাত্রে ঢুকছো কেন? বিবাহের পরের দিনেই হুইপ জারি হয়ে যাবে, কি ব্যাপার এত দেরি কেন, কোথায় ছিলে, এখন ঢুকছো এত রাত কেন? বলে না অমুক জায়গায় ছিল। বলে না ব্যাপার কিছু আছে মনে হয়, ব্যাস। তাহলে সেদিন থেকে পরাধীন হয়ে গেল, সুখী নয়। এই জগতে প্রতিটা জীব পরাধীন। কার দ্বারা? না, মায়ার দ্বারা। মায়া মানে যাহা নয় তাকে মায়া বলে। তো এই জগতে কি নয়? এই দেহটাকে আমার বলছে এটা মায়া, এটা সত্য নয়। কেন? আমাদের প্রকৃত স্বরূপ আমি দেহ নয়। জীবের স্বরূপ কি? কৃষ্ণের নিত্য দাস। আমরা হয়েছি কার দাস? ভগবানের দাস না, স্ত্রী দাস হয়ে গেছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দাস হয়ে গেছি। অর্থাৎ মায়ার নপর হয়ে চিরদিন ভুলে, নিজের স্বরূপ ভুলে গিয়ে কৃষ্ণকে ভুলে গেছে, প্রকৃত যে বন্ধু তাকে ভুলে গিয়ে মায়ার নপর মানে চাকর হয়েছি। আমরা চাকর, চাকর নয় এমন কেউ নাই, সবাই চাকর। কেউ ছোট চাকর, কেউ বড় চাকর, সবাই চাকর। কিন্তু যখন কৃষ্ণকে ভুলে গেছে, সেই চাকর বৃত্তিটা থাকে, সেটা অন্য কারোর সেবায় নিযুক্ত হয়। তাই জীবের প্রকৃত স্বরূপ সে কৃষ্ণের নিত্য দাস। এটা যদি সে জানবে, তাহলে আমি যদি কৃষ্ণের দাস হই, তাহলে দাস হলে দাসের প্রকৃত কর্তব্য কর্ম কি? দাসের প্রকৃত কর্তব্য কর্ম কি? নিজের সুখী হওয়ার চেষ্টা করা না মালিকের সন্তুষ্টি বিধান করা? জয় শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহ ভগবান। মালিকের সন্তুষ্টি বিধান। তাই জীব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে করতে সাধুগুরু বৌদ্ধের যদি কৃপা হয়, এখানে আমাদের কি দশা? পিশাচি পাওয়ার মতো দশা। পিশাচি মানে ভূতে পাওয়া রুগী। ভূতে পেলে যেমন সব ভুল বকতে থাকে, নিজের পরিচয় জানে না, তখন সে কি পরিচয় দেয়? ভূতের পরিচয়। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জয় শ্রী শ্রী পঞ্চতত্ত্ব ভগবান। ভূতের পরিচয়, ভূত মানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভূম, পঞ্চভূত। আমাদের দেহটায় পঞ্চভূতে তৈরি হয়েছে। দেহের সঙ্গে যারা সম্পর্কিত তারা এই পাঁচটা ভূতের দ্বারা তৈরি হয়েছে। ভগবান কি পাঁচটা জড় উপাদানের দ্বারা তৈরি? ভগবান না, তিনি ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভূম দ্বারা তৈরি নয়। তাই তিনি হচ্ছেন অদ্ভুত, অর্থাৎ ভূতের বাইরে। আমরা সবাই ভূতের পরিচয় দিচ্ছি। তাই আমাদের এই প্রকৃত পরিচয় যদি আমরা পেতে চাই, কার কাছে যেতে হবে? এই অদ্ভুত ব্যক্তিত্বের কাছে যেতে হবে। তিনি কে? সাধু, গুরুর কাছে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জানে। কেন? যার হাত পা বাঁধা আছে, যে নিজের প্রকৃত স্বরূপ জানে না, সে অন্যের স্বরূপ কি করে জাগ্রত করবে? পারে না। তাই সদ্গুরুর যদি কৃপা হয়, তাই সদ্গুরু গুরুকে বলা হচ্ছে বৌদ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে, সাধু বৌদ্ধ। এই জগতে সাধুই হচ্ছে বদ্ধ জীবের একমাত্র দুঃখ দূর করার অধিকারী। তাহলে সাধু বৌদ্ধের কাছে যদি যায়, তাহলে বৌদ্ধের কৃপাতে কি হবে? যদি কারোর রোগ হয় তখন বৌদ্ধের কাছে যায়। তা আমাদের কি রোগ? ভবরোগ। তো এই ভবরোগ নিরাময় করার জন্য বৌদ্ধ হচ্ছেন, ডান পাশে বসে আছেন প্রভুপাদ গুরু মহারাজ। তাদের চরণে গিয়ে যখন কেউ আত্মসমর্পণ করছে, অর্থাৎ প্রণাম করছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে? কৃষ্ণ তাকে নিজের বলে স্বীকার করেন। কেন? কেউ যখন সদ্গুরু চরণে শরণাগত হন, তিনি তখন নিজের সম্পত্তি বলে স্বীকার করেন না, তখন সেটাকে কৃষ্ণের সম্পত্তি বলে কৃষ্ণের চরণে অর্পণ করেন। আর এই জড় জগতে অনেক গুরু আছে, তারা কি করেন? তারা তার শিষ্যকে নিজের শস্য বলে স্বীকার করেন। শস্য মানে সম্পত্তি। আমরা কার সম্পত্তি? কৃষ্ণের সম্পত্তি। তাই চৈতন্য চরিতামৃতে জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্তকে বলছে, সাধু পাওয়া জীবের বড় কঠিনও জানিয়া। কেননা এই জড় জগতে সাধু নাই। সাধু মানে সৎ। এই জগতে যারা আছে সব অসৎ। তাই এই জগতে সাধু নাই। তাই ভগবান কি করলেন? সাধু রূপে, সাধু বৌদ্ধ রূপে কৃষ্ণ আইলা নদিয়া। চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ প্রকটিত হলেন। সেই কৃষ্ণই হচ্ছেন প্রকৃত সাধু। আর সেই কৃষ্ণের কথা যিনি প্রকাশ করেন, প্রচার করেন, তিনি প্রকৃত সৎ।
তো এই জগতে আমাদের দুঃখ থেকে সেই মুক্ত করতে পারেন যিনি প্রকৃত সাধু। তো সাধুর চরণে যদি শরণাগত হবে তাহলে তার আর দুঃখ থাকবে না। বলছে যখন দুঃখ পাবে তখন ভগবানের কাছে জীব যায়, আর যখন সুখী হয় তখন সব ভুলে যায়। যখন সুদিন আসে সেদিন সব কিছু ভুলে যায়। তার জন্য শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যদি দুঃখ আসে, সেই দুঃখে যদি আমরা ভগবানের চরণে শরণাগত হব তাহলে সেই দুঃখটা শ্রেয়, সেই দুঃখটা শ্রেয়। তার প্রমাণ ভগবানকে যারা পেয়েছে তারা সুখী এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, সবাই দুঃখী। অর্থাৎ ভগবানের ভক্ত হলে আমরা দুঃখ পাবো, কিন্তু সেই দুঃখটা কোথায় জানাবো? এই জগতে সবাই দুঃখ পায়, তারা দুঃখ পেয়ে কাকে জানায়? তার ছেলেকে জানায়, মেয়েকে জানায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে জানায়। এই টাইম শেষ নাকি? আর ভক্তরা যখন দুঃখ পায় কি বলে? ভক্তরা দুঃখ পায়, পায় না নয়, হে নৃসিংহদেব, হে রাধা মাধব, হে প্রভুপাদ, হে গুরু মহারাজ, এই বলে না অন্য কিছু বলে? বাবা গো মা গো মলম গো গেলাম করে না। কেন? দুঃখহারি মধুসূদন তারা জানে যে ভগবানের চরণে শরণাগত হলেই আমার জীবন ধন্য হবে। কেন? তিনি একমাত্র দুঃখহারি, তিনি একমাত্র দুঃখকে হরণ করতে পারেন। হরি মানে যিনি হরণ করতে সবচাইতে বেশি পটু। তাই সে ভগবানের কাছে যখন কেউ দুঃখ জানাচ্ছে সঙ্গে সঙ্গে তারা দুঃখ থাকে না। কি হয় না, এই ভব সমুদ্র হচ্ছে গোষ্পদ তুল্য হয়ে যায়। গোষ্পদ বলছে না বৎসপদম, বৎসপদ মানে, বৎস মানে গাভীর বাছুর বাচ্চা। ছোট্ট বাছুরের পায়ের খুরের মধ্যে কতটা জল থাকে? অনেক জল থাকে নাকি? সেটা পেরোনো কি খুব অসুবিধা? কোনো অসুবিধা নেই, কিন্তু সাগরের জল পেরোনো যায় না। তা যারা কৃষ্ণ বহির্মুখ তাদের জন্য এই ভব সমুদ্র সবচাইতে বড় দুঃখের। কিন্তু যারা ভগবানের ভক্ত হবে তাদের কাছে ভব সমুদ্র কি হবে না? বৎসপদম, অর্থাৎ বাছুরের পায়ের খুরের মতো হয়ে যাবে। বলছে জীব হরিনাম করো সার, এ ভব সমুদ্র হবে বালুচর, হাটিয়া হইবি পার। হেঁটে পার হয়ে যাবে। কখন না? যখন ভগবানের চরণে নিজে প্রপত্তি করবে। যদি ভগবানের চরণে প্রপত্তি স্বীকার না করবে, তার নিজের স্বরূপ সে না জানতে পারবে, ভগবান যে সচ্চিদানন্দময়, তিনি যে আনন্দময় বিগ্রহ, এটা বুঝতে পারবে না। তাই যে মূঢ় নিজেকে ভগবান বলে দাবি করেন তিনি ভগবানের চরণের নতি স্বীকার করতে পারেন না। তার জ্বলন্ত দৃষ্টান্ত বড় বড় অসুর, হিরণ্যকশিপুর, তিনি ভগবানের চরণের নতি স্বীকার করেননি। রাক্ষসরাজ রাবণ, সে ভগবানের চরণের নতি নিজেকে ভগবান বলে স্বীকার করছে। তা এই জগতে আমরা যারা ধনমদে মত্ত হয়ে, রূপমদে মত্ত হয়ে, বড় উচ্চ কুলে জন্ম হয়েছে এই মদে আসক্ত হয়ে নিজেকে বড় বলে মনে করি, তারা অসুর নাহলে রাক্ষস। এই জগতে যারা অসুর, যারা রাক্ষস, তারা সুখী হতে পারে না। কারা সুখী হতে পারে? যারা ভগবানের ভক্ত। তো এই জগতে ভক্ত হওয়া সবচাইতে বেশি দুর্লভ, ভক্ত হওয়া সবচাইতে বেশি মহত্বপূর্ণ। কেন? অন্যান্য জীবনে ভগবানের ভক্তি করা যায় না। যেমন কি কেউ যদি দেবতার পদ পাবে, ইন্দ্রচন্দ্র বরুণ হবে, তাহলেও ভগবানের চরণে প্রপত্তি করতে পারবে না। কেন? এই আমরা যে জায়গায় আছি এই জায়গাটাই একমাত্র হচ্ছে ভগবানের সেবা করার ভূমি। এখান থেকে ভগবানের সেবা করা যায়। ভক্তি মানে ভগবানের সেবা, ভাস ধাতু থেকে আসছে। কি বলছে? সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরতর নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। যে সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে ইন্দ্রিয়ের অধিপতি যে ভগবান, এই ইন্দ্রিয়ের দ্বারা তার সেবা করার নামই হচ্ছে ভক্তি। ইন্দ্রিয়গুলি কি না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, বায়ু, উদর, উপস্থ। যারা ভক্ত তারা এই কর্মগুলি করে থাকে, এই ইন্দ্রিয়গুলি কাজে লাগায়। হাত দিয়ে কি করেন না? ভগবানের মন্দির মার্জন করেন, কর হরির মন্দির মার্জন। জিহ্বার দ্বারা কি করেন না? বাসাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। তারা বাক্যের দ্বারা কথা বলে না এমন নয়, কিন্তু তারা যা বলেন ভগবান ছাড়া অন্য কিছু বলেন না। তাই কথা বলতে মানা নেই। যদি কথা বলতে হয়, কি কথা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। কেউ ট্যাক্স নিবে নাকি? আপনি যদি কৃষ্ণ কথা না বলেন, যদি হরিনাম না করেন, কথা তো বলবেন। কি বলবেন? ওই ছেলেটা, ওই মেয়েটা কি করেছে, ওই শ্বশুর, ওই শাশুড়ি, তারা বৌমার সঙ্গে কেমন অশান্তি করেছে, সেইগুলো বলবে। আর সঙ্গে সঙ্গে অশান্তি বেঁধে যাবে। তো কি দরকার? আমাদের জিহ্বা যখন ভগবানের কথা না বলছে, তখন এই জিহ্বা ইন্দ্রিয়ের সার্থকতা নেই। সেই জিহ্বাকে ভেকো জিহ্বা সম বলছে। তাই আমরা যদি আমাদের দুঃখকে নিবারণ করতে চাই, সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় লাগাতে হবে। এই জগতে ভগবান ছাড়া কেউ দুঃখ নিবারণ করতে পারে না। আর ভগবানের চরণে যখন কেউ প্রপত্তি স্বীকার করছে, সঙ্গে সঙ্গেই ভগবানের ভব সমুদ্র থেকে তুলবেন। কেমন না, আমাদের কদিন বাদে রামচন্দ্রের লীলা আলোচনা হবে। তিনি মর্যাদা পুরুষোত্তম। তা রামচন্দ্র যখন বনে গমন করছেন, তিনি বনে গমন করেছেন পিতার পিতৃসত্য পালনের জন্য। আর ভরত মহারাজ, তার ভাই, সে রাজ্য শাসন করছেন। তা 14 বছর পরে যখন রামচন্দ্র গৃহে প্রত্যাবর্তন করছেন, ভরত দাদার কথা চিন্তা করতে করতে একদম পুরো রামের রূপ প্রাপ্ত হয়েছে, রামের গায়ের বর্ণ প্রাপ্ত হয়ে গেছে। যখন রামের মতোই রূপ প্রাপ্ত হয়ে গেছে, রামের কথা চিন্তা করতে কেন না, এই 14 বছরের মধ্যে ভরতের আর কোনো কাজ ছিল না। তিনি তার নিজের রাজপ্রাসাদে বসবাস করেননি। রাজপ্রাসাদ ত্যাগ করে একটা ছোট ঝুপড়ির মধ্যে বসবাস করছেন, আর গোমূত্রে জব ফুটিয়ে লিখাচ্ছেন। একদম পুরো বনবাসী জীবনযাপন করছেন। আর বনে যে রামচন্দ্র অতিবাহিত করছেন নিজের জীবন, তার কথা চিন্তা করতে করতে রামচন্দ্রের মতো রূপ প্রাপ্ত হয়েছেন। যখন রামচন্দ্র প্রবেশ করছেন, তখন ভরত ছুটে যাচ্ছে, রামচন্দ্র নিজের প্রতিবিম্বই মনে হচ্ছে দেখছেন। যে ভরতকে ভরত রূপে দেখছেন না, কি রূপে দেখছেন, পুরো রামচন্দ্রের মতোই দেখা যাচ্ছে। কেন? এতদিন কি চিন্তা করছে না, রামের কথা চিন্তা করছে। তাই যখন এরকম চিন্তা করছে, রামচন্দ্র এখন 2 হাত বাড়িয়ে আছেন যে ভাই আসো, আমার বুকে আসো। কেন? সংসার বিষানলে দিবানিশি কোথায় জ্বলছে? জ্বলনিদের কোথায়? কোথায় জানা? সবাই জানে যে তার হৃদয়ে জ্বলন হচ্ছে। তা রামচন্দ্র এতদিন তার ভাইকে না দেখে, ভাইকে আলিঙ্গন না করে তার হৃদয় দগ্ধীভূত হচ্ছে ভ্রাতৃস্নেহে। তিনি যখন হাত লম্বা করে দাঁড়িয়ে আছেন যে ভাই আসবে, আর এসে গেছে, জড়িয়ে ধরেছে ভরতকে, সঙ্গে সঙ্গে ভরত কি ছিলিপ করে চলে গেছে। ভগবান যখন জড়িয়ে ধরেছেন, ছিলিপ করে নেমে গেছে। কোথায়? কোথায় পড়ছে না, রামচন্দ্রের চরণে। তা রামচন্দ্রের চরণে যখন ভূপতিত হয়েছেন, তখন রামচন্দ্র তো মর্যাদা পুরুষোত্তম, তিনি সেরকম দাঁড়িয়ে আছেন একদম পুরো খাড়া। কৃষ্ণ রামচন্দ্রের মধ্যে অনেক ফারাক। কিন্তু কৃষ্ণ যেমন বাঁকা, রামচন্দ্র ঠিক ততটাই সোজা। উনি দাঁড়িয়ে আছেন তো সোজাসুজি। যেমন বলছে সীতা ঠাকুরানী যখন মাল্য প্রদান করবেন, তখন রামচন্দ্র মাথা নিচু করেন না। কেন না, রঘুকুলের রীতি এরকম, তার মাথা নিচু হবে না। তা রামচন্দ্র ভাই, ছোট ভাই, ছোট ভাই কি সে সবসময় দাদার কাছে ছোটই তো। তাহলে ছোটর কাছে বড়রা কি করে? কখনো হাত ফেলে নাকি? বড়র কাছে ছোটরা কি হাত পাতেন? কিন্তু আজকে কি হচ্ছে না, রামচন্দ্র যখন ডাকছে, আর ভরত তখন রামচন্দ্রের চরণ জড়িয়ে ধরেছেন। তো যখন চরণ জড়িয়ে ধরেছে, রামচন্দ্র বলছে ভাই তুমি তো শীতল হলে, কেন তুমি কোথায় আশ্রয় নিয়েছো? আমার চরণে আশ্রয় নিয়েছ। তা কৃষ্ণের চরণ কেমন না, শাস্ত্র বলছে যে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। কোটি কোটি চন্দ্রের শীতলতা প্রদান করতে পারে যে নিতাইয়ের চরণ। তা সেই চরণে যদি আশ্রয় গ্রহণ করে, সেই রামচন্দ্রের চরণে যদি আশ্রয় গ্রহণ করবে, ভরতের আর কোনো দুঃখ থাকবে? ভরতের আর কোনো দুঃখ নাই। তাই তখন রামচন্দ্র বলছে ভাই তোমার দুঃখ তো চলে গেল, কিন্তু আমার দুঃখটা তুমি নিবারণ করো। তো তখন হাত ধরে টানাটানি করছে। ভগবান কি না তুলতে পারে? ভগবান তুলতে পারেন এমন কিছু আছে? যে ভগবান ভূমি থেকে যে পর্বত উৎপন্ন হয়েছে,
ভূমিপুত্র, যে বিরাট বড় পাহাড়, গিরিরাজ গোবর্ধন তাকে আঙুলের মধ্যে তুলে ধারণ করে বসে আছে, তুলে রেখেছে না 7 বছর বয়সে। তা 7 বছর বয়সে সে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করতে পারে, আর আজকে যখন ভরত মহারাজকে ধরে টানাটানি করছে, তুলতে পারছে না। তা এটা হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে পরীক্ষা। কোনো ভক্ত যখন ভগবানের চরণে ভূপতিত হয়, তখন ভগবানের হৃদয় এরকম তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। তাই আমরা যে জীব ভগবানকে ভুলে গেছি, আমাদের জন্য কৃষ্ণের হৃদয়ে দুঃখ নাই এমন নয়। কোনো পিতা যেমন তার সন্তানের জন্য দুঃখ পায়, তাই কৃষ্ণ আমাদের জন্য দুঃখ করছেন, আমাদের যাওয়ার পথ চেয়ে বসে আছেন। তাই জীব যদি একবার সাধুর বা গুরুর কৃপাতে যদি কৃষ্ণ উন্মুখ হয়, তবে মায়া পিশাচি তাহারে ছাড়ায়, সঙ্গে সঙ্গে মায়া পিশাচি ছেড়ে দিবে। তখন জীব কি বলবে, না নিজ তত্ত্ব অবগত হয়ে আর সংসার না চায়। এই সংসার যে সংসার সুখ, এই সংসার সুখ আর চান না। তখন কি চান, প্রভু জনমবি এই ইচ্ছা যদি তোয়ার, ভকত গৃহে জনি জন্ম। সে এরকম বলে না যে প্রভু আমার যেখানে জন্ম হোক অসুবিধা নেই, কেন মহাপ্রভু বলছেন মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা, এই নিত্য দাস প্রতি তোহা অধিকার। কেন, আমাদের স্বরূপ যদি কৃষ্ণের দাস হয়, তাহলে মালিক জয় শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেবকে তাকে সুখেও রাখতে পারে আর দুঃখেও রাখতে পারে, তাকে শান্তিতে রাখতে পারে, অশান্তিতেও রাখতে পারে, অসুবিধা কি। ভগবানের যেটা ইচ্ছা তিনি করতে পারেন। আর ভগবানের যখন ভক্ত এইভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন, ভগবান পুরোপুরি তার চরণে, তার কাছে কৃত দাস হয়ে যান। বলছে কেউ যদি আমার চরণে শরণাগত হয়, আমার যদি ভৃত্য হয়ে যায়, আমি তার পুরোপুরি সর্বনাশ করব, কিন্তু তারপরে যদি সে আমার পিছু না ছাড়ে, আমি তার দাসের দাস হয়ে যাই। তার প্রমাণ বলি মহারাজ যখন ভগবানের চরণে শরণাগত হয়েছেন, সে সুখী হয়েছে না দুঃখী হয়েছে? সুখী হয়েছে না দুঃখী হয়েছে? সুখী হয়েছে। কেমন না, সে শুধু ত্রিপাদ ভূমি ভগবানকে প্রদান করেছেন, তার ফলে জয় শ্রী শ্রী রাধা মাধব তিনি সুতলের অধিপতি হয়েছেন। আর সে সুতলের অধিপতি যেমন বলি মহারাজ হয়েছেন, আর একটা খুব সুন্দর গেটকিপার পেয়ে গেছেন, তিনি হচ্ছেন বামনদেব, যেখানে কোনো শত্রু প্রবেশ করতে পারবে না। অজেয় অমর একজনকে গেটকিপার পেয়েছে। আমরা যদি কাউকে নিজেকে সুরক্ষার জন্য রাখি, দেহরক্ষী, 2 দিন বাদে তো পটল তুলবে, আমিও পটল তুলব, তার সঙ্গে দেহরক্ষী পটল তুলবে। যদি দেহরক্ষীকে ভরসা করব, তো সেই গুলি করে মারবে, কত ভুরি ভুরি প্রমাণ আছে। কিন্তু বামনদেব তিনি যখন সুতলের রাজা হয়েছেন, একদম গেটের কাছে বলি বামনদেব দাঁড়িয়ে আছেন বিরাট বড় একটা লাঠি নিয়ে। এরকম খুব সুন্দর একটা দৃষ্টান্ত আছে, যে সময় রাবণ যখন স্বর্গমর্ত পাতাল জয় করছেন, এই সুতলে গিয়েছিলেন। আর যখন সুতলে গেছেন, সুতলে গিয়ে যখন গেটে হাজির হয়েছে, বামনদেব কিছুই বলেন না, শুধু একটা লাথি দিয়েছিল, বুড়ো আঙুলের খোঁচা খেয়ে ও একদম পুরো লঙ্কায় গিয়ে হাজির হয়ে গেছে। লঙ্কায় যখন পড়েছে, চিন্তা করছে ওরে বাবা, যার গেট কিপারের এত ক্ষমতা, না জানি রাজার কত ক্ষমতা আছে, না জানি রাজার কত ক্ষমতা। তো এই সুতল জয়ের বাসনা সেদিন থেকে রাবণের মন থেকে চলে গেছে। তাই আমরা যদি সুখী হতে চাই, এরকম একজনের চরণে শরণাগত হওয়া দরকার, যিনি হচ্ছেন আমাদের প্রকৃত আশ্রয়দাতা, মুকুন্দ, মুক্তি প্রদাতা। তিনি আমাদের প্রকৃত মুক্তি প্রদান করতে পারেন। কি মুক্তি? না, জড় জগতের বন্ধন থেকে পুরোপুরি মুক্ত করে ভগবত ধাম, যেখানে গেলে জন্ম মৃত্যু জরা ব্যাধি আর থাকবে না। ন তদ্ভাষায়তে সূর্য ন শশাঙ্ক ন পাব, যেখানে চন্দ্র সূর্যও নাই কিন্তু অন্ধকার নাই, সেখানে গেলে শুধু কি, শুধু আনন্দ ছাড়া দুঃখ বলে কিছুই নাই, বৈকুণ্ঠ। যেখানে এক জায়গাতে আরেক জায়গায় কেউ যদি যাবে, তো নৃত্য করতে করতে যাবে। সেখানে কেউ যখন কথা বলে গানের আকারে বলে, গীতাকে বলে গীত উপনিষদ। কেন? কৃষ্ণ গান করে করে অর্জুনকে শুনিয়েছিলেন। কেন না, এই গীতার জ্ঞান এই জগতের বস্তু নয়, চিন্ময় জগতের বস্তু। এই হরে কৃষ্ণ মহামন্ত্র এটা কি? এটা চিন্ময় জগৎ থেকে এসছে। তা হরে কৃষ্ণ মহামন্ত্র কি এমনি এমনি বললে হবে না, গান করে বলে সব?
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গান হচ্ছে। তো এই গান যদি করবে তাহলে জড় জগতের সমস্ত গান চাপা পড়ে যাবে। তাই মনুষ্য জীবনের একমাত্র গান হচ্ছে কলিযুগের জন্যে মহাপ্রভু এই নাম নিয়ে এলেন। কেন? কলিযুগের সবচাইতে গুরুত্বপূর্ণ যে হরিনাম, সেটাই মহাপ্রভু দিলেন। কেন? কলিযুগের জীব যারা, তারা সবচাইতে বেশি অধপতিত। তাই সবচাইতে বড় রোগের জন্য যেমন বড় ঔষধের দরকার, তাই আমাদের সবচাইতে দুঃখদায়ক যে ভবরোগ, তাকে নিরাময় করার একমাত্র ঔষধ হচ্ছে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম যদি করবে তাহলে সমস্ত দুঃখ চলে যাবে। তার জ্বলন্ত দৃষ্টান্ত চৈতন্য মহাপ্রভু স্বয়ং দাঁড় করেছেন। কার মাধ্যমে? জগাই মাতাইকে উদ্ধার করেছেন হরিনাম দিয়ে। তাদের মতো পাপী ছিল না। তা জগাই মাতার চাইতে আমরা কোনো অংশে কম নাই। তা আমাদের ঔষধ হচ্ছে হরিনাম। চৈতন্য মহাপ্রভু যার জাত চলে গেছে, জাতে ফিরিয়ে নিয়ে এসছেন হরিনাম দিয়ে। সুবুদ্ধি রায় তাকে বলছে যে তুমি যে মুখে মুসলমানের করোড়ার পানি পান করেছো, এটো জল খেয়েছো, সেই মুখে হরিনাম করো। কত পণ্ডিত, তারা কত বিধান দিয়েছে, কিন্তু সমস্ত বিধানকে উড়িয়ে দিয়ে মহাপ্রভু খুব সাদা সিধা একটা সিদ্ধান্ত দিলেন। তাই কলিযুগের জীবের জন্য সবচাইতে সাদা সিধা, খুব সহজ এই হরিনাম। কিন্তু এই হরিনাম যদি আমরা সাধু সঙ্গে করব, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তাই মহাপ্রভু গোলকের এই প্রেমধন প্রদান করার জন্য কৃষ্ণ এলেন। কেন না? কোনো কালে এই প্রেমধন তিনি প্রদান করেননি। তাই তার মনে বাসনা হচ্ছে যে এই ব্রহ্মার দুর্লভ যে কৃষ্ণ প্রেম আমি জগৎবাসীকে দেইনি, তাই এই কলিযুগের জীবকে আমি দিতে চাই। তার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে এই হরিনাম দ্বারে দ্বারে বিতরণ করছেন। তা আমরা যদি ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হতে চাই, যদি সংসার দাবানল থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই, তাহলে একমাত্র হরিনাম বিনা গতি নাই। শুধু সাধুর সঙ্গে যদি হরিনাম করব, তাহলে মনুষ্য জীবন ধন্য হবে। বলছে অসাধু সঙ্গেতে হরিনাম নাই হয়, নাম অক্ষর বাইর হয় বটে, নাম কম নয়। তাই যদি আমরা হরিনামের সুফল পেতে চাই, তাহলে সাধুর সঙ্গে দরকার। সাধু সঙ্গে হরিনাম করলে বলছে এক নামে তোমার সমস্ত পাপ যাবে, সুবুদ্ধি রায়কে বলছে, আর এক নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কৃষ্ণের সন্তুষ্টি করার যে বাসনা আমাদের হৃদয়ে জাত হবে হরিনাম করার মাধ্যমে। তা আমরা যদি হরিনাম করব, তাহলে আমাদের জীবন, মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কারো কোনো প্রশ্ন, কোনো মন্তব্য, কোনো জিজ্ঞাসা? মহাপ্রশ্ন। অবশ্যই, কেন সাধু সঙ্গের করার সুযোগ প্রভুপাদ প্রদান করেছেন। কেন সাধু দুই প্রকারের, একটা হচ্ছে গ্রন্থ একজনের সাধু, ব্যক্তি একজনের সাধু, গঙ্গা একজনের সাধু, আর তুলসী একজনের সাধু। তা আমরা সবসময় গঙ্গা পাবো না, গঙ্গা সবসময় পাবো না। কেন? গঙ্গায় যেতে হবে অনেক দূর। আমরা ব্যক্তি সাধু সবসময় পাওয়া যাবে না, কিন্তু তুলসীকে তো সবাই পাবো। আমরা তো গ্রন্থকে সবাই পাবো। কেন? গ্রন্থের মধ্যে কি আছে? প্রভুপাদ বলছেন যে শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এটা প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা অক্ষরের মধ্যে আমি বিরাজমান। তা এই ভাগবতের মধ্যে, গীতার মধ্যে, চৈতন্য চরিতার মধ্যে প্রভুপাদ যা লিখেছেন, সেখানে কে আছেন? প্রভুপাদ স্বয়ং বিরাজমান আছেন। অর্থাৎ সেখানে স্বয়ং সাধু বিরাজমান আছেন। তা সেই শাস্ত্রের মাধ্যমে, সেই শাস্ত্রকে আশ্রয় করে যদি আমরা থাকবো, সাধুসঙ্গ হবে। যদি আমরা তুলসীকে সামনে রাখবো, সাধুসঙ্গ হবে। আমি অনেক বাড়িতে দেখি যেরকম সামনে ভাগবতমকে রেখে তিনি হরিনাম জপ করছেন, তুলসী আছে, ভাগবতম আছে, তো দুই সাধুকে রেখে হরিনাম হচ্ছে, অসুবিধা নেই। তাই খুব সহজ, তুলসীকে সামনে রেখে। এটা কার সিদ্ধান্ত? না, মহাপ্রভুর সিদ্ধান্ত।
তুলসী রে হেরি প্রভু জপেন সংখ্যার নাম। যখন চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে গেছেন, তা তখন বারমুখী নামে একজনা দুশ্চরিত্রের রমণী বেশ্যা ছিলেন। তো তাকে মহাপ্রভু উদ্ধার করেছেন। কীভাবে না, তার কাজই ছিল রাজা এবং জমিদার যারা, তাদের ধন সম্পত্তি লুণ্ঠন করা। কেন, জমিদার যাবে অনেক টাকা পয়সা নিয়ে, সে সব নিয়ে নিবে, সেই মেয়ের এমন খেল। তো যখন মহাপ্রভুকে দেখলেন, সে তার নিজের চুল এরকম খুলে দিয়ে জালনা দিয়ে শুকাচ্ছিল চেয়ারে বসে, আর মহাপ্রভু তার বাগিচাতে বসে হরিনাম করছেন। যখন মহাপ্রভু হরিনাম করছেন, সেই হরিনামের ধ্বনি যখন কর্ণরন্ধ্রে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে তার বিষয় বাসনা চলে গেছে। মানে কি ব্যাপার, এইরকম শব্দ তো কখনো শ্রবণ করিনি, কোথা থেকে আসছে? তাকিয়ে দেখে তার বাগানে যেন জ্যোতি, একদম কোটি সূর্য সমপ্রভা প্রকাশ, চৈতন্য মহাপ্রভুর অঙ্গে জ্যোতি। সেই জ্যোতি যখন দর্শন করেছেন, তিনি চলে আসছেন, এসে মহাপ্রভুকে প্রণাম করেছেন যে প্রভু, আপনি এই পতিতাকে উদ্ধার করুন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি বললেন যে তুমি আর গৃহে যাও না, এখানেই থাকো, আর তুলসীকে রোপণ করে হরিনাম জপ করো, তুলসী প্রদক্ষিণ করো। যখন হরিদাস ঠাকুর লক্ষ্যহীরাকে উদ্ধার করলেন, তখন তুলসীকে সামনে রেখে হরিনাম জপের বিধান দিয়েছেন। তা আমাদের মতো লক্ষ্যহীরা, আমাদের মতো জগাই মাদায়ের উদ্ধারের জন্য মহাপ্রভুর এই সিদ্ধান্ত, আর দ্বিতীয় সিদ্ধান্ত নাই। তা আমাদের চিত্ত যদি শুদ্ধ করতে চাই, মহাপ্রভুর কাছে প্রার্থনা যে প্রভু, চৈতন্য চরিতামৃতে বলছে যে গৌর সিংহ যদি হৃদয় কেন্দ্রে প্রবেশ করবে, সেখানে কলমশ রূপ যে হস্তি, সে বিদূরিত হবে। তা আমাদের সবার হৃদয়ে কলুষ আছে, সেই কলুষ চলে যাবে যদি মহাপ্রভু চরণে শরণাগত হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। প্রসাদ দিয়ে দাও। ঠিক আছে, আমার কথায় যদি কেউ কষ্ট পান, কারণ আমার বাক্য শুদ্ধ নয়, তাতে এমন কোনো শব্দ আমার যেভাবে উচ্চারিত হয়েছে আপনারা হৃদয়ে আঘাত লাগতে পারে, মার্জনা করবেন। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু। জয় শ্রী প্রভুপাদ কি, জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ কি, নিতাই গৌর। হাতটা